শীতকালে আমাদের বাসায় প্রায় দিনই পিঠা খাওয়া হয়। খেয়াল করে দেখবেন পিঠা খেতে শীতকালই উপযুক্ত, গরমকাল নয়। সত্যি বলতে শীতকালে আমাদের বাসায় প্রতিদিনই পিঠা খাওয়া হয়, তবে হঠাৎ মঠাৎ 2-1 দিন বাদ যায়। বাদ যাওয়ার পরিমাণই কম, তবে ভাপা পিঠাটাই বেশি খাওয়া হয়। আর চিতই পিঠা কিনে খাওয়া হয়। বাসায় বানানোর অনেক ট্রাই করা হয়েছে, কিন্তু গাইস চিতই পিঠা আমরা কিছুতেই বানাতে পারছি না, মানে ফোলে না। কেন যে ফোলে না নিজেও জানি না। তো সেদিন সকালে মামুনি আবারও ভাপা পিঠা বানিয়েছিল। আহা, দেখে তো আবার খেতে ইচ্ছা করছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ভাপা পিঠা, তবে অন্যান্য পিঠাগুলো এখনও বানানো শুরু করিনি। তার প্রধান কারণ আমি ব্যস্ত। ব্যস্ততা শেষ হলে অবশ্যই বানাবো আর আপনাদের সাথে শেয়ারও করব। পিঠা খেয়ে ভার্সিটি চলে গিয়েছিলাম, আর আসার পথে কিছু প্রয়োজনীয় জিনিস কিনছিলাম। আর আমি কি পরিমাণ বেহায়া দেখেন, এতটা ঠান্ডা লাগার পর আমি আইসক্রিম কিনে খাচ্ছি। সকালে আমি ঠান্ডার ওষুধ খেয়ে গিয়েছিলাম পরীক্ষা দিতে, আর আসার পথে বেহায়ার মতো আইসক্রিম কিনে খাচ্ছি। তো যাই হোক, এটা বাসার কেউ জানে না, ভিডিও দেখার পরেই জানবে। আমি বাসায় বলিনি, কারণ এমনিতেই আমি অসুস্থ। আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন। তো যাই হোক, এই তো এই স্ট্যান্ডটা কিনে আনলাম। আমার আগের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, আর ভিডিওর জন্য এই স্ট্যান্ডটা সবচেয়ে বেশি জরুরি। এটা ছোট বড় করা যায়, অনেক ভালোভাবে মুভ করা যায়, ঘোরানো যায়, মানে খুব সুন্দর কাজে দেয় আর কি এই স্ট্যান্ডটা। আর ছোটোখাটো তো যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে ব্যাগে করে, যার কারণে এটা আবারও কিনলাম। আগেরটা ভেঙে গিয়েছে। এটার দাম আমার থেকে নিয়েছে 150 টাকা। না 200 টাকা নিয়েছে, 150 টাকা না। তো তারপর ঘড়ি ঠিক করছিলাম। আমার একটা ঘড়িতে ব্যাটারি লাগানোর দরকার ছিল, তো সেটাতে ব্যাটারি লাগিয়ে নিচ্ছিলাম। আর একটা করে হুক খুলে নেওয়ার দরকার ছিল, অনেকটা ঢিলা হয়ে গিয়েছিল ঘড়িগুলো, যার কারণে আমার 2টা ঘড়ি থেকেই একটা করে 2টা হুক খুলে নিলাম। আর এই তো ব্যাটারিও লাগিয়ে নিলাম একটা ঘড়িতে। আমি আরও একটা ঘড়ি নিয়েছিলাম, ওইটার আবার হুক ভেঙে গিয়েছে, তো ওইটার হুক পাইনি, তো ওটা আর লাগানো হয়নি। আর একটা কেক নিয়ে এসেছিলাম হুসাইমার জন্য। ও কেক খেতে যতটা না পছন্দ করে, তার থেকে বেশি পছন্দ করে কাটতে। আর কাটার সময় অবশ্যই বলতে হবে হ্যাপি বার্থডে টু ইউ, মানে এটা বললে কেক কাটতে সে অনেক বেশি পছন্দ করে। তো এই তো সে নিজেই কাটছিল, আমি ওর হাতটা ধরেছিলাম, কারণ ও তো ছোট মানুষ, কেক কাটতে পারবে না। তারপর সবাই মিলে কেক খেলাম, আর তারপর আমি ভাত খেয়ে নিচ্ছিলাম, কারণ সকালে তো ভাত খেয়ে বের হইনি, তাই সন্ধ্যায় এসেই ভাত খেয়ে নিচ্ছি। এটা মাছ রান্না করা হয়েছে, আর ফুলকপি, বেগুন, আলু, সিম দিয়ে মাছ রান্না করেছে। মাছটা ভেজে নিয়েছিল, তো অনেক টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।